হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকের রেসিপি দই বড়া। এর জন্য প্রথমে আমি 250 গ্রাম বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এই ডাল বাটতে বেশ অনেকক্ষণ সময় লাগে। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ মিহি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটাকে বাটতে হবে। একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। দই বড়ার ডাল যত ভালো করে মাখা হবে বড়া তত ভালো হবে। তাই আমি এটাকে সময় নিয়ে মেখে নিলাম। এখন ডালটা যে তৈরি হয়ে গেছে এটা একটা বাটিতে অল্প একটু জল দিয়ে চেক করে নেব। যদি এটা ডুবে যায় তাহলে বুঝবো এখনও বাকি আছে। যদি ভেসে ওঠে তাহলে বুঝবো যে ডালটা রেডি হয়ে গেছে। দেখুন ডালটা ভেসে উঠেছে, তার মানে ডালটা এখন বড়া ভাজার জন্য রেডি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে নেব বড়া ভাজার জন্য। তেলটা আমি গরম করছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে দিয়ে দেবো। দু থেকে তিনবারে আমি অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব। 250 গ্রাম বিউলির ডালে অনেক বড়া হয়েছিল। আপনারা চাইলে একদম কম ডাল ভিজিয়ে করে দেখবেন। 100 কিংবা 150 এরকম অল্প ডালের মধ্যেই করার চেষ্টা করবেন। অনেকগুলো বড়া হবে। বড়াগুলো পুরো ফুলে উঠেছে একদম বলের মতো। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, মিডিয়াম লাল লাল হয়ে এলে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এখন একটা জায়গায় আমি জল রেখে দিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে। ভাজা বড়াগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। দই বড়ার বড়াকে এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে নরম হয়। আগে এইভাবে ভিজিয়ে রাখতে হয়, তারপর দই দিয়ে ডেকোরেশন করতে হয়। এখন আমি মশলাটা বানিয়ে নেব। এর জন্য একটা শুকনো খোলায় শুকনো লঙ্কা, জিরে, ধনে ও মৌরি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে এসছে। এখন আমি এগুলোকে একটা শিলের মধ্যে গুঁড়ো করে নেব। বড়াগুলো 20 মিনিট রাখার পর ভিজে গেছে। এখন আমি অল্প অল্প করে চেপে চেপে জল বের করে দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। হালকা হালকা করে চেপে জলগুলো বের করে দিচ্ছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা টক দই আর অল্প বিট নুন আর 2 থেকে 3 চামচ চিনি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। এই টক দইয়ের মিশ্রণটা বানাবার সময়টা আমি স্কিপ করে গেছি, দেখানো হয়নি। এই টক দইটাই এর উপর থেকে দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুলের চাটনি, তারপরে ধনেপাতার চাটনি, ভাজা মশলা, ঝুরি ভাজা, ধনে পাতা কুচি, তৈরি জিভে জল আনা দই বড়া। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে জানাবেন খেতে কেমন হলো। খুব ভালো খেতে হয়েছিল।